তোরা কইসনি কে ক? হ্যাঁ পরামানিক সাহেব, সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এলাকার সবাই ধরে ধরে আমাকে করছিলে যে ওই ভাবি নাকি হলো ওই হুজুরের সাথে হাসাহাসি করে, ঢলাঢলি করে। তারপরে সেদিন আমি এদিক দিয়ে যাচ্ছি, তানহা নিজে আমাকে দেখে কইলি যে আপা হলো ভাবিক দেখলাম যে হুজুরের দেখি ঘরের মধ্যে লইছে, তাই না তানহা? তো কইসনি কে তুই ক? হয় পরামানিক সাহেব, আমি নিজে চোখে দেখছি ওই ভাবি হুজুরের ডাকি নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ও তাই নাকি? এই বৌমা কও তো কি ঘটনা, কি কও তো, তুমি কও তো কি ঘটনা, কি সত্যি? জি না, একটা কথাও সত্যি না। তুমি কও না, ওরা কয় দেখেছি, তো ঘটনা এভাবে তো যেটা সত্যি ঘটনা সেটা কোয়া লাগবে, না হলে পরে এভাবে কেমন করে বিচার ব্যবস্থা নেব? ও কবে কি? ও তো সব জানে, ওই জানি শুনেই তো করছে না। ও একেবারে ওইকে আমি, আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দেন, ওইকে আমি আজকে এইবার তালাক দিয়ে দেবো। এই হুজুর শোনেন, আপনি কি এর আগে আমি একদিন কইছিলেন, আমার কানে কিছু কিছু কথা আইছিল, এর পরিপ্রেক্ষিতে আপনাকে আমি সাবধান করে গেছিলাম। যাই হোক, তা আপনি তো সংশোধন হন নাই দেখতেছি। হ্যাঁ, আপনি এই ভেজালের মধ্যে জড়ায় রয়েছেন, আপনি আমি কি ব্যবস্থা করবো তাই কন। পরামানিক সাহেব, আসলে আমি তো আপনাদের মসজিদে ইমামতি করি, মসজিদ চাইলও তুলি। একদিন এই মেয়ের বাড়িতে আসলাম আমি মসজিদ চাইল তোলার জন্য, দেখি ঠিক মতো তার গায়ে মাথায় কাপড় নেই। আমি বললাম যে মারে, ইসলামে এভাবে চলা নিষেধ, একজন অন্য পুরুষের সামনে যেতে হলে মাথায় কাপড় দিয়ে হিজাব পরে চলতে হয়। বলাতে মেয়ে বলে যে আমাকে আপনি নামাজ কোরআন পড়া শিখাবেন বাবা। যখন বাবা বলল, আমার এই বুকটা একেবারে আগুন জ্বলে উঠলো, কারণ ওর মতো একটা ফুটফুটে মেয়ে ছিল আমার। ছোটবেলা ওর মার সঙ্গে ওর মামার বাড়ি যায়, পানিতে পড়ে মারা যায় মেয়েটা। কিছুদিন পর ওর মাটাও পাগল হয়ে মারা যায়। আমি আর বিয়ে শাদী করিনি পরামানিক সাহেব, আপনার মসজিদে ইমামতি করি। এই মেয়ে আমাকে বাবা বলে, আমি মেয়েটাকে বাবা শোনার সাথে সাথে আমি মেয়ে মনে করছি। মেয়ে মনে করে আমি বলি, মারে তোমাকে আমি নামাজ কালাম কোরআন শরীফ পড়া শিখাবো, তুমি মাদ্রাসায় যেও, আমি শিখাবো। মেয়ে মাদ্রাসায় যায়, যা পড়াশোনা করে, একটু ভুল হলে ছোট ছোট সওয়াল ফল সবাই হেসে ওঠে। তখন আমাকে একদিন ডেকে নিয়ে বললো যে বাবা, আপনি যদি আমার বাড়িতে যায় আমাকে এই কোরআন শরীফ পড়া শেখান, আমার পক্ষে ভালো হয়। একটু ভুল হলে এই সওয়াল ফলগুলো হেসে ওঠে, আমি লজ্জা পাই। আমি বললাম যে মারে, আমি যাব, আমি যে তোমাকে কোরআন শরীফ পড়া শেখাবো। এইটি চিন্তা ভাবনা করে আমি আমার এই বেটির বাড়ি আসি কোরআন শরীফ পড়া শেখানোর জন্য, আর বাবা ডাক্তার শোনার জন্য আসি। পরামানিক সাহেব, বাবা ডাক্তার শোনার জন্য আসি। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে পরামানিক সাহেব, যে শাস্তি আমাকে দিবেন আমি সব মাথা পেতে নেব। বিশ্বাস করেন পরামানিক সাহেব, উনি তো আমার বাবার মতো, আমি ওনার মেয়ের মতো। আমার ইচ্ছা করতেছে এখন আমি আত্মহত্যা করি। যাকে বাবা বলে মানছি তাকে নিয়ে এইসব কি কথা শুরু হয়েছে। সি সি সি, আমরা না জেনে না শুনে একটা ভালো মানুষের নামে এরকম অপবাদ দিচ্ছি। এইটা তো কিরকম একটা হয়ে গেল। এই তোমরা তোমরা কি কি সাক্ষী দিলে? হ্যাঁ, তোমরা কি দেখি যাও? ঘরের মধ্যে যাওয়া দেই যাও। এই মেয়ে, ঘরের মধ্যে যাওয়া দেই যাও, কি করছো সেটা শোনো নাই? না পরামানিক সাহেব, ওইগুলো তো শুনি নাই। হ্যাঁ শোনো নাই, খালি খালি একজনের নামে বদনাম দাও। তোমার মতো এরকম কিছু মেয়ে আছে যারা এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে কয়ে সংসারে পরিবারে অশান্তি সৃষ্টি করে, একটা সংসার ভেঙে দেয়। এরকম করবে না জীবনে। এখন তো শাস্তি হওয়ার দরকার তোমার চাপকানির দরকার।
পরামানিক সাহেব, আসলে মানুষকে দেখেই কোনো বিচার করতে নেই। আমি দেখছি ঠিকই, কিন্তু ওনারা যে কি কথা বলতেছিল এটা আমি আসলে বুঝতে পারি নাই। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। হ্যাঁ, অন্যায় হয়েছে বুঝেছিস যখন, তখন আর এই কাম করবে যায় না। পরবর্তীতে শুনলি তোমারও অসুবিধা আছে। এই আজাদ, তুইও শোন, তোর ওই কামটা করা ঠিক হয়নি না জানি শুনে। বৌমা একটা ধর্মের পথে চলে আসে, নামাজ কালাম পড়ে, পর্দা করে। এখন তেন বৌমার সাথে দেখা দেখি করে নিজেও নামাজ কালাম পড়া ধরো। এইসব আবল তাবল লাইন আর চলে না, বুঝে যাও। বৌমা, তুমি কিছু মনে করে না মা। আজাদ, হ্যাঁ। বলে ঘরে যা, যা ঠিকঠাক মতো সংসার কর। হুজুর, আপনি কিছু মনে করেন না, আমি আসি। আমি নিজেই তো লজ্জিত। আসি। হুজুর, আসলে অন্য লোকের কথা শুনে, না দেখে, না বুঝে, সন্দেহ করে আপনার নামে অপবাদ দিয়ে ফেলাইছি হুজুর। আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি যদি আপনার সওয়াল হইতাম, আমাকে ক্ষমা করতেন না হুজুর? বাবা, তুমি আমার সায়ান, তুমি আমার সায়ান। জানো বাবা, আমি তোমার বাড়িতে আসতাম আমার এই সোনার মুখে একটা বাবা ডাক শোনার জন্য। আর আর আমি মাফ করে দিছি বাবা, আমি মাফ করে দিছি।